হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছেন, জবা ফুল। দেখুন, যে গাছগুলি এনেছিলাম সেই গাছগুলো থেকে কয়েকটা জবা আগে ফুটে অলরেডি ঝরে গেছে। হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা গাছে জবা কিন্তু ফুটেছিল। আমি কিন্তু সময় করতে পারিনি আপনাদের সঙ্গে, দুঃখিত, খুবই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না বন্ধুরা, আমি ব্যস্ততা থাকার জন্য। তো জবাগুলি দেখুন, বর্তমান দুটো গাছে জবা ফুল ফুটেছে, সেটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে। এটা একটা কালারের জবা। হ্যাঁ, এটা কালকে আসবে হয়তো, কালকে ফুটবে হয়তো এই কালারটা। এখানে একটা কালার দেখুন, এটা দেশি জবার মতন দেখতে, কিন্তু দেশি জবা না বন্ধুরা, ক্যামেরাতে হয়তো ঠিক দেখা যাচ্ছে না। এটা কিন্তু দেশি জবা নয়, এটা কিন্তু বাইরের ইম্পর্টেন্ট জবা। পিছনের কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন? কিন্তু এটা দেশি জবা নয়, দেশি জবার মতন দেখতে লাগছে কিন্তু দেশি নয়। আচ্ছা, এখানে একটা কালার, এটা জানি না কিরকম ফুল হবে। এটা একটা নতুন কালারের কুঁড়ি এসেছিল, এটা ফুটবে সম্ভবত কালকে ফুটে যাবে। এখানেও কুঁড়ি এসছে, প্রত্যেকটা গাছে কুঁড়ি এসছে, এখানেও ফুটবে। মানে অলরেডি কালকে সম্ভবত ফুটবে। দেখুন এখানে একটা গাছে একটা, এ গাছে একটা ফুটবে, এ গাছে একটা ফুটেছে অলরেডি, কালকেও একটা ফুটবে। দেখুন, দেখতে পাচ্ছেন? দুটা, এখানে একটা ফুটবে, তিনটা, এখানে একটা কালকে হয়তো ফুটবে সম্ভবত একটা গাছে, চারটা, এখানে একটা, দেখতে পাচ্ছেন? পাঁচটা, এটাতে নেই, এটাতে দুদিন টাইম লাগবে। পাঁচটা, এটাতেও নেই, পাঁচটা, এগুলোতে সময় লাগবে, কুড়ি এসছে। তো অসংখ্য পরিমাণে কিন্তু ফুলে মানে গাছে কুঁড়ি চলে এসছে। তো বন্ধুরা ধীরে ধীরে আস্তে আস্তে ফুটবে। তো শুধু এইখানে জবা গাছ নেই, আপনারা জানেন ভালোভাবে, আমার যে ভিডিও দেখে, আমার যারা সাবস্ক্রাইব আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সে গাছগুলি। তো ফুল অনেক জায়গায় আছে, বা অনেকগুলি গাছ আছে আরো জবা গাছ আমার কাছে। এখানে দেখুন, এখানেও আছে একটা, এখানে একটা আছে, এগুলো সব ফুল ফুটে ঝরে গেছে। দেখুন বন্ধুরা, ফুল ফুটে অলরেডি ঝরে গেছে। এটা সাদা জবা, ছোট্ট দেশি সাদা জবা যে সেগুলো সেগুলো। তো এই ফুলটা কত সুন্দর দেখুন, ছোট্ট হলেও কত সুন্দর, কত পরিষ্কার, সাদা জবা। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আহ, সেখানে একটা দেখুন, সেখানে একটা জবা আছে, সেটা সম্ভবত আজকে ফুটবে, একটু সময় লাগবে। সেখানে একটা জবা আছে দেখুন। তো যাই হোক বন্ধুরা, রঙ্গন ফুল, বাগানে রঙ্গন ফুল না থাকলে কিন্তু বাগানের শোভা পায় না বন্ধুরা। প্রত্যেকটা ছাদ বাগানে হোক, বা মাঠের নিচে বারান্দায় বাগানে হোক, রঙ্গন ফুল অবশ্যই রাখবেন বন্ধুরা। যে বাগানে রঙ্গন ফুল নেই সে বাগানে বাগান নয়, আমি মনে করি যেটা। কারণ হচ্ছে, এই রঙ্গন ফুলের মতন এত সৌন্দর্য, বা এত পরিমাণে ফুল, বা ফুলের লাস্টিং, এই কিন্তু জবা গাছ বলুন বন্ধুরা, যত দামিকের জবা আপনি আনুন না কেন, জবা গাছে কিন্তু আপনার আজকে ফুল ফুটে গেল, কালকে ঝরে যাবে। দেখুন, এই দেখো, কালকে ফুটেছিল, আজকে ঝরে গেছে। বন্ধুরা, জবা গাছে যত দামিকের জবা হোক না কেন, যত সৌন্দর্য হোক না কেন, জবা গাছে একটা বৈশিষ্ট্য খারাপ লাগে আমাকে, ফুল ফুটলো আজকে দিনটা, কালকে শেষ, কালকে গুছিয়ে যাবে, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ঝরে যাবে। তো কিন্তু রঙ্গন ফুল সেরকম নয়। রঙ্গন ফুল দেখুন, একটা ফুলের থোড়া যদি ফুটে, মিনিমাম ধরে রাখুন 15 দিন থাকবে, কম্পালসারি। দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আর এত থোকা পরিমাণে ফুলে মানে ফুলটা ফুটে, তো আপনি গাছ দেখতে পাবেন না ঠিক মতন, যদি গাছে গ্রোথ হয়ে যায়। দেখুন, এটা একটা ছোট্ট গাছ, এই গাছে দেখুন, গাছ আপনি দেখতে পাবেন না, গাছের পাতা দেখতে পাবেন না, টোটালটাই ফুলে ভর্তি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এবারে এই যে ফুলটা ফুটেছে, জবা গাছের মতন এ নয় যে আজকে ফুটেছে কালকে ঝরে যাবে, সেরকম নয়। এই ফুলটা মিনিমাম ধরে রাখুন 15 দিন, 15 দিন এইরকম থাকবে। তো একবার যদি ফুল ফোটে, তাহলে 15 দিন আপনি কিন্তু গাছটা থেকে আনন্দ উপভোগ করতে পারবেন। আর বাগানটাকে পুরো ফুলে ফুলে বাগানটাকে ভরিয়ে রাখবে। তাই জন্য রঙ্গন ফুল গাছের অবদান বাগানের জন্য খুবই ভালো। আর রঙ্গন গাছ কিন্তু প্রত্যেকটা বাগানীদেরকে অনুরোধ করব, আপনার ছাদে হোক, বারান্দায় বাগান হোক, যেখানে হোক না কেন, যদি ফুলের গাছ লাগাতে চান, মাঝখানে মাঝখানে রঙ্গন গাছেরও এখন বিভিন্ন রকম কালার এসছে, তো আপনি মিনিমাম 3-4খানা, মিনিমামটা, একটা দুটাও নয়, 3-4খানা, মিনিমামটা 3-4খানা গাছ, রঙ্গন গাছ এনে লাগাবেন অবশ্যই, না হলে বাগানের সৌন্দর্যতা আসবে না। আবার রঙ্গন ফুলও আবার বিভিন্ন রকম হয়, ছোট রঙ্গন ফুলও একটা আছে, সেগুলো কিন্তু লাগাবেন না, সেগুলো ভালো নয়, এই বড় জাতের টা আনবেন। সেখানে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন,
এটা কিন্তু আমি জানতাম না, আগে এনে ফেলেছি। তো এটা কিন্তু খুবই ছোট ছোট ফুল ফুটে, দেখতে পাচ্ছেন, খুবই ছোট ফুল ফুটে। এটাও ভালো, কিন্তু তার থেকে সৌন্দর্যটা তো এর ভালো, দেখতে পাচ্ছেন, তার থেকে সৌন্দর্যটা এর ভালো। তো যাই হোক বন্ধুরা, আর ভিডিও বেশি বড় করছি না, ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার।